গল্পটি শুরু হয় এক শীতের রাতে। রায়গঞ্জ শহরের শেষ ট্রেন রাত প্রায় 11টার দিকে ছাড়ে। শীতের কারণে স্টেশনটি প্রায় ফাঁকা। হাতে গোনা কয়েকজন যাত্রী সেখানে অপেক্ষা করছিল। স্টেশনের বাতিগুলি মাঝে মাঝে টিপটিপ করে জ্বলছিল, যেন পরিবেশ আরও রহস্যময় হয়ে উঠছে। আমি শুভ সেই দিন অফিস থেকে দেরি করে বেরিয়েছিলাম। ট্রেনটা মিস করলে রায়গঞ্জ ফেরা অসম্ভব হয়ে যেত। সুতরাং স্টেশনে পৌঁছে টিকিট কেটে অপেক্ষা করতে থাকলাম। প্ল্যাটফর্মে কয়েকজন যাত্রীও ছিল, একজন বৃদ্ধ লোক, একজন দম্পতি আর একজন মহিলা। ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে মনে হচ্ছিল যেন সময় থেমে গেছে। হঠাৎ করে দূর থেকে একটা ট্রেনের আওয়াজ শুনতে পেলাম এবং সেই ট্রেনটি এই স্টেশনে এসেই থামলো। আমি ট্রেনের দ্বিতীয় কামরায় উঠলাম, কিন্তু আশ্চর্যের বিষয় হলো ট্রেনের ভিতরে কেউ ছিল না। মনে হচ্ছিল যেন আমি একাই এই পুরো কামরায় আছি। কিছুক্ষণ পর দেখলাম সেই বৃদ্ধ লোকটি আমার সিটের সামনে এসেই বসেছে। তখন মনে একটু শান্তি পেলাম। কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি ছেড়ে দিল। জানলার বাইরে এতটাই অন্ধকার ছিল যে আমি কিছুই দেখতে পারছিলাম না। প্রায় 5-10 মিনিট পর হঠাৎ করে আমার কেমন জানি ফিল হতে লাগলো। মনে হচ্ছিল আমার পেছনের সিট থেকে আমাকে কেউ তাকিয়ে দেখছে। আমি তাড়াতাড়ি করে পিছনে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। বেশ কিছুক্ষণ পর বৃদ্ধ লোকটির দিকে আবার তাকালাম। অবাক হয়ে লক্ষ্য করলাম লোকটির মুখে অদ্ভুত একটা হাসি আছে। সেই হাসিটা দেখে আমার গায়ে কেমন জানি কাঁটা দিয়ে উঠল। কিছুক্ষণ পর ট্রেনের লাইটগুলো ঝাপসা হয়ে গেল, আর তখন ট্রেনের ভেতরটা আরও ভয়ানক হয়ে উঠল। হঠাৎ করে বৃদ্ধ লোকটি দাঁড়িয়ে পড়লেন, আর কেন জানি না সে বৃদ্ধ লোকটি আমার দিকেই এগিয়ে আসতে শুরু করলেন। আমার মনে হলো কিছু একটা ভুল হচ্ছে। আমি সেইখান থেকে উঠে দরজার দিকে যেতে চেষ্টা করলাম, কিন্তু ট্রেনের দরজাটি তখন বন্ধ ছিল। লোকটি ধীরে ধীরে এগিয়ে আসতে থাকলো। তার চোখে এক ধরনের অদ্ভুত শূন্যতা ছিল। আমি আতঙ্কে পিছনেই হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ করে ট্রেনটি ব্রেক করলো। জানলার বাইরে আমি তাকিয়ে দেখলাম কোথাও কোনো স্টেশন নেই, ছিল শুধু একটি বড় গাছ, এবং সেই গাছের নিচেই দাঁড়িয়ে ছিল কয়েকজন মানুষ। তাদের মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু এক ধরনের শূন্যতা তাদের দেহভঙ্গি ফুটিয়ে তুলেছিল। হঠাৎ করে বৃদ্ধ লোকটি আমাকে বললেন, তুমি এখানে কেন? এই ট্রেনটি তো আমাদের জন্য। আমি চিৎকার করে বলে উঠলাম, আপনারা কে? আমাকে নামতে দিন। লোকটি আর কিছু না বলে আমার পাশে থাকা এক জানলায় আঘাত করলো। জানলাটি নিজে নিজেই খুলে গেল এবং এক শক্তিশালী ঝড়ের মতো বাতাস ভিতরে ঢুকতে শুরু করলো। আমি দিশাহারা হয়ে পড়লাম। ট্রেনটি আবার চলতে শুরু করলো, এবং এইবার আরো দ্রুত গতিতে। হঠাৎ করে ট্রেনের ভেতর সব বাতি নিভে গেল। আমি শুধু ট্রেনের ঝাঁকুনির শব্দ শুনতে পাচ্ছিলাম। বৃদ্ধ লোকটি আর আমাকে ভয় দেখাচ্ছিল না, কিন্তু আমার মনে হচ্ছিল আমি যেন অন্য জগতে চলে এসেছি। ট্রেনের জানলার বাইরে তাকিয়ে দেখলাম রাস্তাগুলো অদ্ভুত লাল আলোয় আলোকিত। গাছগুলো দেখে মনে হচ্ছিল যেন তারাও বেঁচে আছে। হঠাৎ করে ট্রেনের দরজাটি খুলে গেল, এবং দরজার পাশে দাঁড়িয়েছিল সেই মাঝ বয়সের মহিলা। তার চোখ দিয়ে আঁসু ঝরছিল। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, তুমি এখনো সময় থাকতে নেমে যাও, এই ট্রেন তোমার জন্য নয়। আমি আর কিছু না ভেবে দরজা দিয়ে লাফ দিলাম। মাটিতে পড়ে আমার জ্ঞান হারিয়ে গেল। আমার যখন জ্ঞান ফিরল, আমি নিজেকে রেল লাইনের পাশে পড়ে থাকতে দেখলাম। মাথার উপর ভোরের আলো পড়ছিল। স্টেশন থেকে কয়েকজন মানুষ দৌড়ে এলো এবং তারা বলল, তুমি কিভাবে বেঁচে আছো? এই রেল লাইনে যে ট্রেন আসে সেটা 20 বছর আগেই দুর্ঘটনায় ধ্বংস হয়ে গিয়েছিল। এই কথাটি শুনে আমার শরীর শিউরে উঠল। আমি মুখে কিছু বলতে পারলাম না, শুধু দূরে সেই বৃদ্ধ লোকটির মুখের হাসি কল্পনা করতে থাকলাম। আজকের নতুন গল্প শেষ ট্রেনের যাত্রী আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং এরকমই গল্প শুনতে হলে আমাদের ভূতকথা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, আবার নতুন কোনো গল্পে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।